ফর্ম 6 দিয়ে ভিন রাজ্যের মানুষদের ঢোকানো হচ্ছে। ফর্ম 6 দিয়ে ভিন রাজ্যের মানুষদের ঢোকানো হচ্ছে কেন? তারা এতদিন নাম তোলেনি কেন? যদি তাদের বয়স 18 হতো আমি বুঝতাম যে হ্যাঁ এই ফার্স্টবার তুলছে। 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর বয়সী লোক, তার হঠাৎ খেয়াল হয়েছে এসআইআরে ড্রাফট লিস্টে এই যে বড় বাজারে দাঁড়িয়ে আছি সেখানে 45 নম্বর ওয়ার্ডে 41% নাম তাদের অন্য স্টেটেও আছে, এই স্টেটেও আছে। এই ক্রিমিনালগুলোর নাম বাদ যাওয়ার পরে তাদের খেয়াল হয়েছে 50 বছর বয়সে যে বিজেপির ঘাড়ে চেপে তারা নামগুলো ঢোকাবে পশ্চিমবঙ্গের লিস্টে। এটা অবিলম্বে এটা বন্ধ করতে হবে। এর বিরুদ্ধে বাঙালিকে সারা বাংলায় গণপ্রতিরোধ করে তুলতে হবে। আরও শুধু বহিরাগত ঢোকানো নয়, বাঙালিদের বাদ দেওয়া। আপনারা আসানসোলের ঘটনা দেখেছেন, শুধু আসানসোল নয় সারা বাংলা জুড়ে আপনার এই যে ভয়ঙ্করভাবে বাঙালিদের টার্গেট, ওইখানে একটা কোনো ভিন রাজ্যের কারোর নাম নেই। যেখানে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে তাদের সকলে কেউ বাঙালি না, যাদের বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের সকলে বাঙালি, মোস্টলি হিন্দু বাঙালি। আপনি আসানসোল দক্ষিণে যে ওই লিস্ট এটা আটকে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেখানে লিস্টগুলো যেগুলো পাওয়া গেছে দেখুন সব হিন্দু বাঙালির নাম। কোথায় হিন্দু প্রেম দেখানো বিজেপি? কোথায় গেল ভক্তরা? বিজেপি হিন্দু বাঙালিদের নামগুলো বাদ দেওয়া হচ্ছে। কোথায়? যেসব সিটে বহিরাগত এত বেশি গেছে কিন্তু এই হিন্দু বাঙালিরা সেখানে তাদের পথের কাঁটা, বিজেপির পথের কাঁটা এই হিন্দু বাঙালিরা, তাদেরকে বাদ দেবার প্ল্যান করছে। এটাও বাঙালিরা গণপ্রতিরোধ করে তুলুন। আজকে সুভাষচন্দ্র বসুর স্বাধীন করা, বাঙালি জাতির স্বাধীন করা মাটিতে আমাদের নাম কাটা পড়বে, আর নাম থাকবে যে মোদির। রিসেন্টলি দেখলাম সেখানে বলছে সে নাকি জন্মসূত্রে। তা আমরা উড়ে এসছি। সুভাষচন্দ্র বসুর লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না, মোদির লিঙ্কেজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বাঙালির 3টে বাচ্চা হলে ডিসক্রিপেন্সি, আর মোদি 7 না কত 6, 7 না 8 কজনের একজনের ভাই হলে তার ডিসক্রিপেন্সি না। তো আমরা ওই তো বললাম বাঙালি দেখলে ওই এআই এর চোখ একটা চোখ খুলে যায়, অন্ধ নয়। ওই এআই অন্ধ নয়, ঠিক আছে? ওই এআই কে বাঙালি, কে গুজরাটি, কে বিহারি, কে কোন এরিয়া বিজেপির ভোট কম সব বোঝে।